আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ও বাবা বাবা বলছি, তুমি সবটা খুলে বলো না কেন? বলো, তুমি বলো না আমার বাপ মা কে বটে, কোথা থেকে আমাকে পেয়েছিলে, কি করে পেলে আমি, তুমি বলো না সবটা। আমার পড়াশোনা কিংবা আমার ক্যারিয়ারের পথে যে এসে দাঁড়াইবে আমি তাকে উড়াই পারুল চক্রবর্তী সেই ক্ষমতাটুকু রাখে। এই রায়ান, এই মেয়ের চোপা দেখ, কত বড় সাহস দেখ, তুই এখনো চুপ করে থাকবি তো? না না, ভুল কি বলছে পারুল? ভুলটা কি বলছে? ওই টগরের মতো একটা সাগরের জুটিয়ে সারাক্ষণ ওর পেছনে লেগে রয়েছে, সারাক্ষণ লেগ পুল করে চলেছো। কি করবে? চুপ করে বসে থাকবে? কোনো উত্তর দেবে না? কাউকেই তো বাকি রাখোনি মা। ওইদিকে শিরিন, এদিকে টগর, সবাইকে নিয়ে নেমে পড়েছো ওকে হেনস্থা করার জন্য। আর কত করবে, আর কত করবে মা? ছেড়ে দে পারুল, ছেড়ে দে, আর কথা বাড়ি লাভ নেই, ছেড়ে দে। কি সাংঘাতিক মেয়ে গো তোমার দিদি! এতগুলো লোকের সামনে আমার মুখের উপরে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে চলে গেল। আবার কি তেজ দেখেছো? আর ওই এক হয়েছে আমার ছেলে, সারাক্ষণ পারুলকে সাপোর্ট করে যাচ্ছে। একদিকে বাবা আর একদিকে আমার ছেলে, আমি যে কি করি। হে বাবা, এই টগর, তুমি আমার সাথে থাকবে তো? থাকবো, আমি আপনার সাথেই থাকবো। নয়তো পারুল যতদিন এই বাড়িতে থাকবো এক তিলও শান্তি দেবে ক্লাই। তাই যে করেই হোক পারুলকে এই বাড়ির থেকে তাড়াতেই হবে। কিন্তু কিন্তু তাড়াবোটা কি করে বলো না? পারুল এতদিন ধরে রায়ানদার দমে আপনার উপর এত রোয়াব লিখছিল তো। ভাবুন তো, বাবা ভুবনেশ্বরের কৃপায় যদি রায়ানদা একবার বিদেশ যাওয়ার সুযোগটা পেয়ে যায়, পারুল কিন্তু পুরো একা হয়ে যাবে। আর ঠিক সেই সুযোগটাই আমাদের নিতে হবে। তখন পারুলের পাশে দাঁড়াবার আর কেউ থাকবে ক্লাই। সোনা মা, বোন, তুই মন খারাপ করিস নাই রে। দেখ, রায়ান তোর সঙ্গে রয়েছে, ওর সাপোর্টটাই তো অনেক বড় সাপোর্ট। তর করে সামনে এগিয়ে যা। মনে রাখবি, বাবা ভুবনেশ্বরের আশীর্বাদ রয়েছে তোর সঙ্গে। শুধু বাবা ভুবনেশ্বর নয়, আমরাও তোমার সাথে আছি পারুল। আমরা সবাই আছি, সবাই রয়েছে, সবাই। ও তুই এসছিস? আয় মাই। পারুল, তুই ঠিক আছিস তো? পরীক্ষা কেমন হলো তোর? মনের এই অবস্থা নিয়ে যেমন পরীক্ষা হবার কথা তেমনই হয়েছে বাবা। তবে আজ আমার লিগে না এই এক্সামটা দিতে যাওয়া দমে জরুরি ছিল, তাই গেলাম। অ্যাটেম্পটও করলাম, কারণ পারুল চক্রবর্তী তো কোনো কিছুর বিনিময়ে নিজের স্বপ্ন, নিজের কেরিয়ারের সাথে কম্প্রোমাইজ করে নাই, তাই গেলাম। জামাই তো তাই বললো তোকে? হ্যাঁ, যেমন ভেঙে পড়েছিলাম, রায়ান তখন না থাকলে আমি সত্যি উঠে দাঁড়াইতে পারতাম না। ও ছিল বলে আমি এক্সামে বসতে পারলাম, কিন্তু যেমনটা চেয়েছিলাম তেমন পরীক্ষা কোথায় আর দিতে পারলাম। সারাটা দিন ওই একখান কথাই আমাকে তাড়া করে বেড়াইলো। এক মুহূর্তে লিখেও আমাকে শান্তি দিল না। সারাক্ষণ মাথায় ঘুরছিল আমি কে, আমি কোথা থেকে এসেছি। কেন এইসব কথা ধরে তুই নিজের কষ্ট দিচ্ছিস পারুল? আমাদের লালন পালনে কি কোনো খামতি ছিল? আমরা কি তোর ভালো বাপ মা হতে পারি নাই? ছি ছি বাবা, এমন কথা বলো নাই তুমি। কথাখানা দুম করে শুনে আমার মনের ভিতর ঝড় উঠেছিল। অনেক এলোমেলো কথা তোমাদের বলে ফেলেছিলাম, কিন্তু আসলে তো তোমরা আমার বাপ মা বটো। শত অভাবের সংসারে আমাকে লালন পালন করে বড় করেছ, কত ভালোবাসা দিয়েছ। আমার কত সৌভাগ্য জানো যে আমি তোমাদের ঘরে এসেছি। তবু জানতে তো ইচ্ছা করে, বলো, যে কারা আমায় জন্ম দিয়েছে, কাদের রক্তের স্রোত আমি বয়ে নিয়ে চলেছি, তাদের দেখতে কেমন, আর তারা ত্যাগ দিলই বা কেন?
যদি জন্মই দিবে তাহলে তাহলে আমাকে ছুঁড়ে ফেলে দিল কেন? এটার উত্তর না পেলে যে আমার মন শান্ত হচ্ছে নাই বাবা। দেখো, তোমাদের ভালোবাসায় কিন্তু কোনো খামতি নাই, কিন্তু ওদের তো রয়েছে। কেন জন্ম দিল আমায়? এখন আমার ওদের উপর বোঝা হয়েছে, জানো তো। তার মানে আমার বাপ মা আমাকে চায় না। তাহলে আমি গোটা দুনিয়ার কাছে কিসের ভালোবাসার প্রত্যাশা করছিলাম? কেন জন্ম দিল আমায় বলো তো, কেন? পারুল, পারুল অমন কথা বলে না মা। তারা তোকে ত্যাগ দেয় নাই, তাদের কোনো উপায় ছিল না। তারা বড্ড ভালোবাসতো তোকে। কি করছো এটা? কেন বলছো এখন এসব কথা? ছাড় তো বাচ্চা, ছাড়, চল তুই বসবি, চল না, চল তুই চল। তুই পরীক্ষা দিয়ে এসছিস, তুই এখানে বস, আমি তোর জন্য একটু জল নিয়ে আসি। পারুল মা, কি হবে মা এখন এসব কথা শুনে? ছাড় না। দেখ, তোর এখন ভরভরান্ত সংসার, কি সুন্দর লেখাপড়াটা করছিস। তুই দেখুস মা, সব ঠিক হয়ে যাবে। এসব কথা কোন ছাড় না মা, আমাকে সত্যিটা জানতে হবে, নাহলে যে আমি শান্ত হতে পারবো না, আমার নিজেকে বঞ্চিত লাগবে মা। ও বাবা, বাবা বলছি তুমি সবটা খুলে বলো না কেন? বলো, তুমি বলো না আমার বাপ মা কে বটে, কোথা থেকে আমাকে পেয়েছিলে, কি করে পেলে আমি, তুমি বলো না সবটা। ও বাবা বলো না প্লিজ, আমাকে বলো সবটা। ও বাবা, ও বাবা। তুই যখন জেদ ধরেছিস তখন তো না জেনে ছাড়বি লাই। বেশ, শোন তবে মা। তখন আমি দক্ষিণ ভারতে একটা নারকেল তেলের মিলে কাজ করতাম। ন্যাড়াগোয়ালে তো কোনো জমি জমা ছিল না আমাদের, তাই ওখানে কাজ খুঁজতে গেছিলাম। আর আমার তো পুজো আচ্চার ঝোঁক খুব। কদিনের মধ্যে ওখানকার পুজোর কায়দা কানুন শিখে নিলাম, পসারও হলো খুব। তেলের মিলে কাজ করতাম, লোকের ডাকে বাড়ি বাড়ি গিয়ে পূজাও দিয়ে আসতাম। এমন সময় হঠাৎ একদিন ওরা আমার চোখে কালো কাপড় বেঁধে নিজেদের ডেরায় নিয়ে গেল। তারপর তারপর তোমার কোথায় নিয়ে গেল বাবা? ওরা আমাকে চোখ বেঁধে নিয়ে গেল জঙ্গলের মধ্যে। গিয়ে দেখি একে ভয়াবহ দর্শন, কালী মূর্তি। চারদিকে বন্দুক নিয়ে সব ডাকাতরা খাড়ায় আছে সেই কালী মূর্তির সামনে।